যে ব্যবসায়ীদেরকে ধরে টাকা আদায় করছে, জোর করে টাকা নিচ্ছিল, তারাই আবার পরে হোটেল রেডিসনে ফখরুদ্দিনের নেতৃত্বে বেটার বিজনেস ফোরাম করলো। কারা করেছে বলি স্যার, এখনো কিন্তু ওই ইতিহাস অনেক কিছু জানেন, কিন্তু পদ্ধতিটা চেঞ্জ হয়েছে স্যার। এখনো ওই সিস্টেমটা চালু আছে, পদ্ধতিটা চেঞ্জ হয়েছে, এছাড়া আর কিছুই হয়নি এনবিআরে। আপনি দেখেন স্যার, আপনি আমাদের প্যাকেজ ব্যাটটা যে ছিল, আমরা লাস্ট এই বলি স্যার, আমি একটু শুনেন, ধৈর্য ধরে স্যার। এই হাজী আজম হোসেন বাবলু ভাই যেটি ফজলুল হকের কণ্ঠে অনেকটা হতাশা, অনেকটা নৈরাশ্যের কথা। এটা আসলে কেন? ব্যবসা কি খুব মন্দা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এশিয়া টিভিতে, এবং ধন্যবাদ আমার সাথে আজকে যারা বিজ্ঞ আলোচনায় বসেছেন। আসলে যে দুইজন আমার সামনে আছেন, আমাদের কাছ থেকে আমার অনেক শেখানো আছে এবং শিখিও আমি, বুঝছেন। এবং এই অনুষ্ঠান পরে গিয়ে আমি এগুলি নিয়ে ডিসকাস করি যে কতটুকু ভুলভ্রান্তির মধ্যে ছিলাম, বা কতটুকু ভুল বলে আসলাম, বা কতটুকু শিখতে পারলাম। যাই হোক, উনি একটু ভাই একটু এনবিআর উপরে অনেকটাই চাপায় গেছেন, বা এনবিআর উপরে রুহুল আমিন ভাই তো সবসময়ই বলেন এবং স্পষ্টবাদী একজন লোক, বুঝছেন। আর যেমন সারও স্পষ্টবাদী একজন লোক, সবসময়ই যেটা বললেন এটা সত্য বলেন, একদম সবসময়, একদম কোনো রাগ ডাক নাই তার ভিতরে। এবং এই বের হওয়ার পরে যে কি হবে সেটাও সে চিন্তা করেন না, বলেন। কিন্তু পাশাপাশি এটাও বললে আর একটু খুশি হইতাম আজকে আমি, স্যার একটু রাজনীতিবিদদের ডালোভাবে একদম দোষারোপ করে গেলেন। পাশাপাশি যদি বলতেন যে এই আমলাতন্ত্রের আরো সময় জটিলতার 1.5 ঘন্টা তো আরো তো সময় আছে। থ্যাংক ইউ স্যার। যদি বলেন, আপনার মুখে শুনতে খুব ভালো লাগে আমাদের এগুলি, যে এই যে আমলাতন্ত্রের যে একটা জটিলতা, এটা পৃথিবীর আরো কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। আপনাদের ভালো লাগে বিদায় তো 3 ব্যবসায়ীর সাথে একজন আমলা আনে। না না, একদম আমলা হইলেই যে অপরাধী, আপনার এরকম কিছু আমরা বলতে চাই না। এই প্রথমে আপনার কাছে ক্ষমা চাই নিচ্ছি, এবং আপনার কাছে শিখতে চাই আমরা সবসময়, কারণ আপনি অনেক কিছু ফ্রন্ট সাইড থেকে দেখছেন, যেটা আমরা হয়তো জানিও না এবং জানবো না, আপনি হয়তো বলবেনও না। কিন্তু আজকে ওইটা কিছু যদি সূত্র দেন, তাও আমরা বুঝতে পারবো যে কি ঘটছিল ওই দিনগুলি, আপনার কি অন্যায়গুলি হয়েছিল। আমরা জানি কিছুটা, আমরা জানি কিছুটা না, ভালো কিছুই জানি, যে এনবিআরে থাকতে হইলে কতটুকু শক্তিশালী হইতে হয়, কতটুক পিছনের শক্তি। আমি আর আগেও বলছি যে সারের চেয়ে শক্তিশালী একজন এনবিআরের চেয়ারম্যানের চেয়ে শক্তিশালী একজন অ্যাডিশনাল কমিশনার ছিল সারের আমলে, এবং সারের চেয়ারটা পর্যন্ত নড়ায় দিছিল, বুঝছেন। তো এগুলো তো আমরা জানি, এটা যেহেতু আমরা এইটার সাথে সম্পৃক্ততা আছি, আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই দেখি। তবে হ্যাঁ, সব জানা সত্য কিনা সেটা এখনো যাচাই করেন নাই। না, তা করি নাই, বাট কিন্তু সবই যেমন মিথ্যা এরকম কিছু না। শুনে একটু বলি, আপনাদের এক ব্যবসায়ী তো মর্নিং ওয়াকে হাঁটার সময় গর্ব করে অনেকের কাছে গল্প করছে যে বদিউর রহমানকে আমি বদলি করেছি। কোথাকার কোন চামচিকা গনার মধ্যে কোনো তবকায় পড়ে না, ক্যাটাগরিতে পড়ে না, তিনিও তো এরকম ক্রেডিট নিতে চাইছেন। তা বলে, কিন্তু এটা বুঝতে হবে স্যার, একটু বুঝতে হবে যে পারে সে বলে না স্যার। ওটা আমরা এই সমাজে, যেহেতু এই সোসাইটিতে আমরা বাস করি, আমরা এগুলি বুঝতে পারি যে কে কোন অ্যাঙ্গেলে কথা বলে, কে কতটুকু বলতে। বেটার বিজনেস ফোরামের কথা মনে আছে আপনাদের? জি, তিনুদ্দিনের আমলে বেটার বিজনেস ফোরাম করেছিল ব্যবসায়ীরা। যে ব্যবসায়ীদেরকে ধরে টাকা আদায় করছে, জোর করে টাকা নিচ্ছিল, তারাই আবার পরে হোটেল রেডিসনে ফখরুদ্দিনের নেতৃত্বে বেটার বিজনেস ফোরাম করলো। কারা করেছে? বলি স্যার, এখনো কিন্তু ওই ইতিহাস অনেক কিছু জানেন, কিন্তু পদ্ধতিটা চেঞ্জ হয়েছে স্যার। এখনো ওই সিস্টেমটা চালু আছে, পদ্ধতিটা চেঞ্জ হয়েছে, এছাড়া আর কিছুই হয়নি এনবিআরে। আপনি দেখেন স্যার, আপনি আমাদের প্যাকেজ ব্যাটটা যে ছিল, আমরা লাস্ট এই বলি স্যার, আমি একটু শুনেন, ধৈর্য ধরে স্যার। এই চেয়ারম্যানের আমলে আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি, যেহেতু আমি বাংলাদেশ দোকান মালিক সমিতির একজন ভাইস প্রেসিডেন্ট, বর্তমান রানিংও, আমরা যখন মিটিংয়ে বসলাম, এই চেয়ারম্যান মহোদয় বললেন ওই দিন যে আমার আত্মীয় মৌলভীবাজার, চক মৌলভীবাজার ব্যবসা করেন, আমার ভালো ধারণা আছে ব্যবসায়ীদের, ওইখানে দিন শেষে একটা কার্টুন, যে খালি কার্টুনটা থাকে, ওই কার্টুনের টাকাটাই প্রফিট হয়। একদম বাস্তব সত্যি কথাটাই ওই দিন উনি বলছেন। একটা কার্টুন বিক্রি হয় 50 থেকে 100 টাকা, একটা কার্টুন বিক্রি হয়।
তাহলে 100 কার্টন মাল বিক্রি হলে দিন শেষে 5,000 টাকা ওনার প্রফিট হয়, বা 70 টাকা বিক্রি হলে 7,000 টাকা ওনার প্রফিট হয়। ওইটা কস্ট ধরেই চকমলিবাজার ব্যবসা করেন, যে আমি দিন শেষে খালি কার্টুনটি বিক্রি করবো। একদম সত্য কথাটা, বাস্তব কথাটা উনি বললেন। এবং উনি ব্যাটের মেম্বারকে জিজ্ঞেস করলেন আমাদের সামনে যে এটা কীভাবে হয়, এরা কীভাবে দিবে 5% ব্যাট। কিন্তু তারপরে কি সে এটার সম্বন্ধে কোনো আর আলোচনা করছে বা কিছু করছে, ওইটি তো বহাল রাখছে। এবং দেখেন চমৎকার প্যাকেজ, শুধু নামটা চেঞ্জ করে দিছে, সিস্টেমটা কিন্তু প্যাকেজেরই রাখছে। প্যাকেজ সিস্টেম রাইখা উনি বুঝছেন এখন ইনকাম করার একটা সোর্স তৈরি করে দিছেন। আমরা বলি যে সব কিছুই একদম এখন আধুনিকতার ছোঁয়া লাগবে, ঘরে বসে বসে করবে, সফটওয়্যারে আমি ইউজ করবো, সফটওয়্যারে আমি ব্যাট জমা দিব, আমার একদম আপডেট হয়ে যাবে। বাট এইটাকে নিয়েও জিজ্ঞেস করেন, রুহুল আমিন ভাই তো অনেক সিনিয়র লোক, অনেক এই সম্বন্ধে অনেক যুদ্ধ করেন, এইটা নিয়েও সত্যায়িত করতে হবে।